আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করবো ট্যাংরা মাছ। চেষ্টা করবো মায়ের রান্নার মতো করে রান্না করতে। প্রথমে দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলা, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর ট্যাংরা মাছ হাতে মাইখা রান্না করলে পেঁয়াজ বাটাটা দিলে স্বাদ ভালো আসে। দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো মরিচ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, কাঁচামরিচ, টমেটো, তারপরে প্রয়োজন মতো তেল দিয়ে হাতে ভালো করে মাইখা নেব। যতক্ষণ পর্যন্ত মশলাটা মাছের সাথে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত হাতে ভালো করে মাইখা নেব। আজকে চেষ্টা করলাম নিজের রান্নায় মায়ের স্বাদ তুলে ধরার জন্য। আমার আম্মু এই মাছটা রান্না করে অনেক মজা হয়। প্রায় মাঝে মাঝে মনে হয় যে আমার মায়ের মতো করে রান্না করে খাই। একটু চেষ্টা করি যে মায়ের মতো হয় কি না। এই যে কালারটা দেখেন অনেক সুন্দর আসছে। এখন দিয়ে দিলাম কিছু কাঁচা আম। আমটা দিলে আর একটু ভালো লাগে, একটু টক টক হয়। আর সবাই আম দিয়ে রান্না করে। আর আমার আব্বুর তো অনেক পছন্দ এই মাছ, দেশি ট্যাংরা, ময়লা, মনে করেন এগুলো আমার আব্বুর অনেক পছন্দের একটা মাছ। আমার আব্বু যখনই দেখে তখনই কিনে নিয়ে আসে। এই যে রান্না হয়ে গেছে। আর আরেক চুলা দিয়ে দেবো লাল শাকগুলা একটা কড়াইতে দিয়ে পেঁয়াজ কুচি লবণ দিয়ে সিদ্ধ করতে দেবো। সিদ্ধ হয়ে আসলে ভালো মতো তারপরে কড়াইতে দিয়ে বাগার দিয়ে দেবো। আর লাল শাক এমনিতে স্বাস্থ্যের জন্য অনেক উপকার। লাল শাক খেলে শরীরে প্রচুর পরিমাণে রক্ত হয়। যাদের শরীরে রক্তের পরিমাণ কম তারা লাল শাক সপ্তাহে 2-1 দিন করে খেতে পারেন। লাল শাকে প্রচুর পরিমাণে শক্তির খাবার। এই যে ভিডিওটা লাল শাক প্রায় হয়ে আসছে। এই যে লাল শাকের পানি টেনে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াই বসাই দিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে আসছে 3টা মরিচ ভালো করে ভেজে নেব শাকের সাথে খাওয়ার জন্য। শাকের সাথে মরিচ না হলে ভালোই লাগে না। এখন দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ একসাথে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দেবো শাকগুলা। এই যে পেঁয়াজ ভাজা হইতেছে, প্রায় অর্ধেক হয়ে আসছে। এই যে এখন ব্রাউন কালার হয়ে গেছে। এখন দিয়ে দেবো শাকগুলা দিয়ে ভালো করে নাড়াছাড়া দিয়ে ভাজা করে নামিয়ে নেব। শাক কিন্তু শরীরের জন্য অনেকই উপকার। বিশেষ করে লাল শাকে থাকে প্রচুর পরিমাণে রক্তের পরিমাণ। ডাক্তাররা বলে যে লাল শাক খেলে শরীরে রক্তের পরিমাণটা অনেকটাই বাইরে যায়। আর এই যে রাত্রে আমার হাজব্যান্ড আসার সময় নিয়ে আসছিল পরোটা সাথে করে। সে আইসা রান্না করে একাই যায় দেখি যে ডিম ঝুরি ভাজা করতেছে। মাঝে মাঝে হাজব্যান্ডের হাতে রান্না খেতে অনেকই ভালো লাগে। আমার হাজব্যান্ড আসলে অনেক কেয়ারিং একটা মানুষ। সবাই দোয়া করবেন ও যেন সুস্থ থাকে, আল্লাহ যেন ওকে সুস্থতা দান করে। ও রাত্রে সবাই আমার জন্য আর ওর জন্য ডিম ঝুরি করে ভেজে নিয়ে আসছে। এসে বলতেছে দেখো একটা স্পেশাল খাবার আনছি। আমি বলতেছি কী আনছো? কয় যে ডিম ঝুরি।